সন্ধ্যায় তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি। আজকের সন্ধ্যায় তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি। ঝিরঝিরি বাতাসে নীল আকাশে, ঝিরঝিরি বাতাসে নীল আকাশে আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি। আজকের সন্ধ্যায় তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি। আজকের সন্ধ্যায়, আজকের সন্ধ্যায়, আজকের সন্ধ্যায়। হাই গাইস, সব কেমন আছো? ভালো আছো তো? আমি ভীষণ হ্যাপি। তো গাইস, আমার কথাটা মনে আছে তো? ঠিক সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টার সময় আমি লাইভে চলে এসেছি। তোমরা সবাই একে একে লাইভে চলেছো। ও মাই গড, অলরেডি আমার থেকে আগে সবাই লাইভে এসেই বসে আছে। ওহো, সন্ধ্যাবেলা তো টারে ডিস্টার্ব করি না, আমার লাইভ করতে একদম ভালো লাগে না। কি গাইস, কি আমি কি করছি? আমি ভাত বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে লাইভ করছি। ওহো, আমার টারে ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, এখন টারে ডিস্টার্ব হচ্ছে, এই সুযোগে আমি কটা শর্ট ভিডিও বানিয়ে লা 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 লা। দাদা, দুই বন্ধু একসাথে বিয়ে করেছে। আজকের খবর পেয়েছে বন্ধুর বউ বন্ধুকে এমন মারা মেরেছে, মুখটা পুরো আলু করে দিয়েছে। কিন্তু দাদা, আমার বউ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। লক্ষ্মী ঠাকুর রেখে দিয়ে আমার বউকে দেখতে হবে। চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার বউয়ের গায়ে কলঙ্ক নেই। তাদের বাড়ি ভাত পুড়ে যাচ্ছে, কি বিচ্ছিরি গন্ধ বার হচ্ছে। তো আমার স্বেচ্ছাকার বাড়ি। ও স্বেচ্ছা, তা বৌমাদের কিছু বলতে পারো না? ভাত তো পুড়ে যাচ্ছে, হাতে মোবাইল ধরে দিয়েছো। যেমন মোবাইল ধরে দিয়েছো ওরকম পোড়া ভাত তোমার খেতে হবে। পোড়া ভাত খেয়ে যাও, পোড়া। দাদা, আমি সেচকা বলেতে যাচ্ছি, এ তো আমার বাড়ি ভাত পুড়তেছে। সে ভাত বসিয়ে দিয়ে গেল কোথায় বলো দিনি? ওগিলা সে সুনার তোর পাছারে পাছারে পাছারে, ওগিলা সে সুনার তোর পাছারে পাছারে পাছারে। চলা হনে দেখি তনি তোর পাছারে পাছারে পাছারে, ওগিলা সে সুনার তোর পাছারে পাছারে পাছারে। তুই কি শুরু করেছিস এখানটা? কি শুরু করেছিস? তুমি ওকে মারছো কেন? তোর মারবে না কি? লোক পূজা করবে না? পূজা করবে কেন? আমি তো কি করেছি? তুই কি করিনি? ওটা কি করিনি? ভাত পুড়ে যাচ্ছে আর তুই এখানে পাতাড়ে পাতাড়ে করে কেন আচার খাচ্ছি বল? সে কি গো, ভাত পুড়ে গেছে? পুড়ে জানে কি বিচ্ছিরি গন্ধ বার হচ্ছে। কোনো বড় গন্ধটা পেয়ে কি পোড়া গন্ধ! এই দেখো, তুমি তো এসেই পড়েছো। তুমি এক কাজ করো, তুমি আবার নতুন করে ভাত বসিয়ে দাও। সারাদিন পর পরিশ্রম করে সবে বাড়ি ফিরেছি, আমার নাকি রান্না করে খেতে হবে। দরকার নিয়ে ওরকম খা। তোর গায়ে হাত দা আমার ভুল হয়ে গেছে, কারণ বর্তমানে তোদের আইন কোথায় কি করে দিবি দরকার নেই। তোর যেখান থেকে এনেছি তোর মা বাবার কাছে যাব, তোর মা বাবা যে বিচারটা মেনে করে দেবে আমি সেই বিচারটা মেনে নেব। তো গাইস, তোমরা সবাই কি ভাবছো আমার হাজবেন্ড আমাকে মারলো? আরে না না, এটা তো একটা শর্ট ভিডিও ছিল। এই ভিডিওটা আমি তোমাদেরকে পোস্ট করছি, ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে। যদি ভালো লাগে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো গাইস, পরের ভিডিও নিয়ে আবার আমি তোমাদের কাছে আসছি। পদ বলে দাও সংসারে আমি, পদ বলে দাও সংসারে আমি, বউ করে বেশ প্রচুর টাকা পাই, আমি কি পাই তুমি বলে দাও, আমি কি পাই তুমি বলে দাও। দাদা গো দাদা, কি বলবো, আমার স্ত্রী সারা রাত দিন খালি ফেসবুকে রিলস করছে, সংসারের কোনো কাজ করছে না। আর সংসারের সব মেয়েলি কাজ করতে করতে আমি তো পুরো মেনস্কা হয়ে গেছি। মেয়েলি সব কাজ আমার করতে হয়, মেনস্কা হয়ে গেছি, জীবন দুর্বিষয়। মেয়েলি সব কাজ আমার করতে হয়, মেনস্কা হয়ে গেছি,
তুলে নাও, হয় তুমি টাকা দাও, নইলে ঠাকুর তুলে নাও, তোমায় চরণে আমি জানাই প্রণাম। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। মা, ও মা, ও বাবা, আমার জামাই আছে, জামাই যদি দেখে শ্বশুরেরা মেনস্কায় বসে আছে, ও বাবা কি লজ্জা লাগতেছে, এখন কোথায় লুকোই কোথায় লুকোই। এত ডাকতে দিকে সারা দিচ্ছেন। ও মা, মা, ও মা, মা ভালো আছো? ও শুয়ার বাচ্চা, তুমি এসে আগুনে ঝাঁপ দিচ্ছ? আমি তোমার শাশুড়ি মা, আমি তোমার শ্বশুর আব্বা। তা শ্বশুর আব্বা তুমি কি ডেজ মেরেছো? আমি কি আর এমনি পড়েছি রে কেন? বাবা? আমি আমার জ্বালায় পড়েছি। কেন? তোমার শাশুড়ি মা সংসারে কোনো কাজ করবে না, আচ্ছা। আর সংসারে সব মেয়েলি কাজ করতে করতে হয়তো পুরো মেনস্কা হয়ে গেছে। মেয়ে নষ্ট হতে তো সারা বড় ঘুরতে তো কেন? শাটা কেন পড়েছি? হ্যাঁ? গরমের সময় শুট পড়লে কিরম গরম লাগে, হ্যাঁ। আর কটকট মিহিমি ঝনঝন করে, ও আচ্ছা। কিন্তু শা পড়লে কি সুন্দর হাওয়া বাতাস খেলে হ্যাঁ। কি সুন্দর আরাম হয়, আচ্ছা। কাজেও সুবিধা হয়। কেন? যেমন ধরো সকালবেলা কাজ করতে গেলে হ্যাঁ। যখন কষ দিই, হ্যাঁ। তখন শাটা হালকা করে উঁচু করে নিলে হ্যাঁ। অনেক বড় জায়গা কষ দেওয়া যায়। কেন? তুমি দেখবে বাবা, এই দেখো। সরকার দিচ্ছে এখানটা। ও বাবা, শুধু কি ঘর কাজ দেওয়া, হ্যাঁ। যখন বান্না বাড়তে হয় হ্যাঁ। তখন শুট হয়ে মোটে শুট পড়ে মোটে উপ হয়ে বসতে পারিনি, আচ্ছা। কিন্তু শাটা হালকা উঁচু করে নিলে খুব সুন্দর বান্না বাটা যায়। কেন? তুমি দেখবে বাবা, আচ্ছা। এই দেখো। আমার বান্না বাড়া শেখাতে দেয়, শাশুড়ি মা কোনা সেটা বলো তো? তোমার শাশুড়ি মা, হ্যাঁ। তিনি তো বাঁশবাগানে রিলস করছে, রিলস। বাঁশবাগানে রিলিজ করছে কেন? হ্যাঁ, তিনি একা একা নিরিবিলি রিলস করছে, রিলস। ঠিক আছে, যেখানে রিলিজটা করছে আমাকে সেখানে নিয়ে চলো। বলছি জামাই, হ্যাঁ? তুমি তোমার শাশুড়ি মার কাছে যাবে, হ্যাঁ। তবে দেরি করছো কেন? কি করবো? ইউ আর ফলো মি। বুকের ভিতর থেকে বন্ধু যাইও না দূরে, বুকের ভিতর থেকে বন্ধু যাইও না দূরে, দূরে গেলে বুকটা আমার ধক ধক করে, বুকটা ধক ধক করে। ভালোবাসি বন্ধু তোমায় থেকো না দূরে, ভালোবাসি বন্ধু তোমায় থেকো না দূরে, একটুখানি থেকে দূরে ধক ধক করে, বুকটা ধক ধক করে। ও বাবা, খালি বুক খালি ধপক করতে, ধপক করতে। কিছু বলতে পারো, শুধু ধপক করতে ধপক করে নাই কিছু। জামাই তুমি এখানে? ও বাবা, কোথায় বিচার জানাও বলে এসেছি, যাবো যেখানে বিচার জানাও বলে এসেছি, যেটা আমার শাশুড়ি, আমার শাশুড়ি তো আমার স্ত্রীর থেকে আরো উপরে উঠে বসে আছে। কেন জামাই, কি হয়েছে? আমার মেয়ে কি ভিডিও বানাতে পারছে না? শালা এক ভিডিও আমার সংসার গোটা পুড়িয়ে ছাই করে দিয়ে সেই ভিডিও নিয়ে পড়েছে, কি করি বলো দিনি? বলছি জামাই, হ্যাঁ? তুমি কঞ্চি ধরে বাঁশের কাছে ও, এটা এসছো, বাঁশ। এখনো বাঁশের গোড়ায় যেতে পারোনি। এদের গোড়া আছে? হ্যাঁ, সে তো পুরো ঝাড় নিয়ে বসে আছে। ঠিক আছে, ঝাড়টা যেখানে আছে আমার সেখানে নিয়ে চলো দিনি। বলছি জামাই, হ্যাঁ? এদের গুরুমার কাছে যাবে, হ্যাঁ। তবে দেরি করছো কেন? কি করবো? ইউ আর ফলো মি। তো হাই বন্ধুরা, এদের কথাই তোমরা কিছু মনে করো না। এরপর কি হয় তোমরা দেখতে থাকো। হলো রে এই অন্তর, ও প্রিয়, জানো না, আমি গিয়েছি প্রেমে পড়ে, ও প্রিয়, জানো না, আমি গিয়েছি প্রেমে পড়ে, বুকের ভিতর নড়ে চড়ে, কি হলো রে এই অন্তর, ও প্রিয়, জানো না, আমি গিয়েছি প্রেমে পড়ে, ও প্রিয়, জানো না। আমি গিয়েছি প্রেমে পড়ে। ও দিদিরা, তোমাদের সব ঢুকছে জানি, তোমাদের ঢুকবে না, কারণ তোমরা ঠিক মতো করতে পারছো না, তাই তোমাদের ঢুকছে না। আমার তো ঢুকবো ভাব, তোমরা কিছু মনে করো না। আমি রিলিজ করছি, 3000 রিলিজ আমার হয়ে গেছে, আর বাকি 2000 রিলিজ হলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তোমরা আমাকে দেখে কি ভাবছো? আমার বয়স কি খুব কম কম লাগছে? নো 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 নো, আমার বয়স হলো মাত্র 70 বছর। সিনেমার সে নায়ক নায়িকারা তাদের শরীরটাকে ধরে রাখার জন্য যেমন ডায়েট কন্ট্রোল করে, তেমনি আমার এই যৌবনকে ধরে রাখার জন্য আমিও ডায়েট কন্ট্রোল করছি। কেমন করে জানো? আমি গুঁড়ো বিক্রি করে আমার যৌবনকে ধরে রেখেছি। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি যা ভিডিওগুলো পোস্ট করছি সবাই কিন্তু বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। टिंको जिया इस तो कमल जन घिसे है पिया सब मस्ती
चढ़ी मैं दीवाना हो गया जवानी का महंगा खजाना हो गया काली आंखों से कितना हंगामा हो गया ওর বাচ্চা তো মাথা ভেঙে পুরো গুলো করে দিচ্ছিল আজ আমার জীবনে জব্দ হয়ে গেছিল বাবা তুই তো আগুন এসে পড়েছিস এবার তো পুড়ে ছাই হয়ে যাবি আরে দাদু ভাই কখন আসছিস? কেন? আর একটু আগে আসলে আর একটা ভিডিও তো বানাতে পারতাম। দিদু আই এম রেডি। এই পরিবেশের মেয়ে বিয়ে করলে কোনদিন সংসার হবে? দিদিমা তোমার নাতনি এসে গেছে, তোমার নাতনি থাকলো, আমি এখান থেকে চলে গেলাম। দাদু ভাই এই মোবাইলে জন্ম এদের ফেসবুক তাই তোর ঘর। দাঁড়াও না, তোমার কি বিগাড় উঠেছে নাকি? দাঁড়ানো যায় না? না জামাই ওনার আমেশা হচ্ছে হ্যাঁ। আর কুচো কিমড়ি হচ্ছে সেগুলো সব কামড়াচ্ছে বাবা, এই বয়স আর পেটে ট্যাটু করে ঘুরতো তো? না জামাই ওটাকে ট্যাটু বলে না কি বলে? মাকড়সা নায়ে জাল করেছে সংসার করবো না আর হবো আমি যা যাব, সংসার করবো না আর হবো আমি যা যাব। দাদা বিয়ে করে সংসার করার থেকে যাদাবার হয়ে ঘোরা অনেক ভালো। জামাই এই মোবাইলে জন্ম এদের ফেসবুক চাই আসল ঘর। সংসার করবো না আর হবো আমি যা যাব, সংসার করবো না আর হবো আমি যা যাব। না জামাই শোনো না, তো তুমি যেও না। না জামাই শোনো না, তো তুমি যেও না। কোনটা হলো? সংসার করবো না আর হবো আমি যা যাব, সংসার করবো না। এই, যাও যাও, তুমি আগে চলে যাও। কেন? তুমি এত আনস্মার্ট জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। এ আমি আনসমান নয় রে, আমি যদি আগে বুঝতে পারতাম যে তুই এই বংশের মেয়ে, আমি তোকে কোনোদিনই বিয়ে করতাম না। ও বাবা গো, কেমন জামাই করলি আমাকে। আগে যদি জানতাম আমি তুলতাম না রে ঘরে। আগে যদি জানতে পারতাম যে তুই এই বংশের মেয়ে, আমি কোনোদিন বিয়ে করে তোকে বাড়ি তুলতাম না। বলছি জামাই তুমি আমার মেয়েকে ছেড়ে দাও আর আমি আর তুমি বকখালিকে ঘর ভাড়া করে থাকি চলো বানের গলায় মুক্তর মানা মানা কি আর বলে? আরে পূর্বজন্মে সবাই বানর, কি করে তা বলো? বলছি জামাই পূর্বে জন্মায় বানর ছিলুম কি আনন্দ কি আনন্দ তুমি বানর থাকবে কেন? পূর্বজন্মে তো আমরা সবাই বানর ছিলাম। ও বাবা গো, কেমন জামাই করলি আমাকে। আগে যদি জানতাম আমি তুলতাম না রে ঘরে। বানের গলায় মুক্তর মালা মানা কি আর বলো? আরে পূর্বজন্মে সবাই বানর, কি করে তা বলো? আর যেমন কুকুর তেমন মুগু যেমন কুকুর তেমন মুগু সাপে বুঝি হলো দাদু ভাই সংসার করবো না এর হবো আমি যা যাব, সংসার করবো না। এই তুই সংসার করবি না, তুই চলে যাবি বলছিস? আরে যা 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 যা। কেন? এখনকার ছেলেরা আমি যা ভিডিওগুলো পোস্ট করছি আচ্ছা। সবাই তো আমার জন্য পাগল হয়ে আছে। বাট কি বলতো, বাট কি? আমার এই নাতনি হ্যাঁ। উচ্চা ভরা যৌবন বাবা। ইয়াং দাদারা দেখলে হ্যাঁ। আরো পাগল হয়ে যাবে। আরে তা দেরি করছো কেন? তাড়াতাড়ি তোমার নাতনির বিয়েটা সেরে দাও। রাগ করো না, ওনার জামাই বলছে কথা শোনো। আর তোমার কথা শুনলে আমার বংশ হবে ঘন। এই, তুমি এসব কি বলছো? আরে আমি কি বললাম, এই সামান্য কথাটুকু বুঝতে পারলি না? আমি যদি বাড়ি না থাকি আমার বংশ এত ঘন হয়ে যাবে, আমি তো নিজে এসে চিনতে পারবো না। হাত ছড়ালে কাকে বাবা হয় না খুব জানি। ওরে দাঁত থাকতে দাঁতের মর্ম কজন আমরা জানি। এই দেখো, হ্যাঁ? দাঁত থাকতে দাঁতের মর্মটা আমি দিচ্ছি, তুমি দিচ্ছ না। তোমার কি বলছি যে- ছেলে উঠে আয় তো। কেউ আসবে না বাবা ওসব দাঁত ফাত ছেড়ে দাও দুজনে বকখালি ঘর ভাড়া করে সংসার করি চলো রাগ করো না, ওনার জামাই বলছে কথা শোনো। আরে তোমার কথা শুনলে আমার বংশ হবে ঘন। হাত ছড়ালে কাকে বাবা হয় না খুব জানি। ওরে দাঁত থাকতে দাঁতের মর্ম কজন আমরা জানি। আর ভুল করেছি করো ক্ষমা ভুল করেছি করো ক্ষমা সুশান্ত দা রচনা সংসার করবো না আর হবো আমি যা যাব, সংসার করবো না। ছি দিদিমাছি, তোমার লজ্জা করবে না? তোমার বয়স তো 70 বছর হয়ে গেছে। এই বয়সে কোথায় সন্ধ্যাবেলায় পুলিশের তলায় প্রদীপ জ্বালাবে তা না করে এই সমস্ত নোংরা ড্রেস পরে শর্ট ভিডিও বানিয়ে তোমার বিবেকে বাঁধে না? সত্যি দাদু ভাই, তুই সঠিক কথা বলেছিস। আর সামান্য করা টাকার জন্য আজ আমি ভুল রাস্তায় নেমেছি। আমি তো নিজেই ভুল রাস্তায় নেমেছি, তার সঙ্গে আমার মেয়েও নাতনিকে নামিয়েছিস। দাদু ভাই পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। যার ভুল সে যখনই বুঝতে পারে তাকে আর ক্ষমা করতে হয় না। তবে দাদু ভাই একটা কথা আবার বল, কি? আমি তো আর কোনোদিন রিলিজ করবো না। আচ্ছা। বলছিলাম কি, কি? আমার একটা মনের আশা তুই পূর্ণ করবি। দেখো তিনি আসামি, তার আশা পূরণ করা তোমারটা কেন বাদ থাকবে বলে ভালো। বলছিলাম কি, কি? তোর সঙ্গে একবার আমি
ডান্স করবো। শালা, আমি ড্যান্স জানি না, আমার সঙ্গে ড্যান্স। তা শুরু করে দাও। 1 2 3 স্টার্ট। আর সব আমি দেখতে পাই এরা যেন ড্যান্স বন্ধ হয় না, ড্যান্স অটোমেটিক হয়ে গেছে। বন্ধ করবো না। কি আছে, কাঁদছো কেন? জামাই আমার ইজ্জত নিয়ে ফজলেমি করো না। আমার যেন মনে হয় কি সব খুলে পড়ে যাচ্ছে। কি খুলে পড়ে যাচ্ছে? কি খুলে পড়ে যাচ্ছে রে জামাই, ওই জন্য অন্যটা বুকে টান টান করে খালি বেঁধে রাখতে। চুপ করো। তোমার বলতে লজ্জা করে না? তুমি একটা পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষ হয়ে এই সমস্ত মহিলাদের দেশ করে ঘুরতে তোমার বিবেকে বাধা না? হ্যাঁ জামাই, তুমি আজ ঠিক কথা বলেছো। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি না, এই সমাজে বহুত পুরুষ আছে, মেয়েলি কাজ করতে করতে সবাই এমন মেনস্কা হয়ে যায়। এর জন্য কিন্তু দায়ী ওই স্ত্রী নয়, ওর জন্য দায়ী হচ্ছে এই স্বামীরা। কারণ স্ত্রীদের নাই দিয়েছে আর নিজেরা সব স্ত্রীদের ভেড়া হয়ে গেছে। তবে জামাই, আজ থেকে কথা দিচ্ছি, এই সংসারের কাজ আমি আর কোনোদিন করবো না। তবে সেই দিন করবো যেদিন তোমার শাশুড়ি মা বাড়িতে থাকবে না, অসুস্থ থাকবে, সেই দিন আমি সংসারের কাজ করব। যে সমস্ত মায়েরা, বৌদিরা, মাসিমারা শর্ট ভিডিও করেন, স্বামী, সন্তান, শ্বশুরকে যত্ন নিয়ে ভদ্রভাবে ভিডিও করুন, টাকা ইনকাম করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমার দিদির শাশুড়ির ভুল আমি ভাঙাতে পারলাম, আমার শ্বশুর মশাই কি ভুল পথ থেকে ফিরে আনতে পারলাম, কিন্তু কিন্তু আমার সেই অভিমানীকে কি গো, দূরে চলে গেল? চলে যাবো না? সামান্য একটা রিলস বানানোর জন্য তুমি এমন একটা বিয়ে করলে? এটা তুমি সামান্য কি করে ভাবছো? এটা যদি সামান্য হতো তাহলে তোমার দিদিমাকে কোনোদিন ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় ফিরে আনতে পারতাম না। এটা যদি ভুল হতো তাহলে তোমার বাবাকে কোনোদিন ওই ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় আমি ফিরে আনতে পারতাম না। দূরে থাকো, শুধু আড়াল রাখো, যে তুমি আমায় রাখো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, যে তুমি আমায় রাখো, কেন দূরে থাকো। মনে হয় তবু বাড়ি বাড়ি, এই বুঝি এলি মোর দ্বারে। মনে হয় তবু বাড়ি বাড়ি, এই বুঝি এলি মোর দ্বারে। কি মধুর স্বপ্ন কেন কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, যে তুমি আমায় রাখো, যে তুমি